আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো দেখেন, আমি গতকাল একটা ভিডিও দিতে পারি নাই। গতকাল একটা আপডেট ছিল, মোটামুটি আকারে ভালো পরিমাণে তারা ভিসাগুলো পাইছিল। গত পরশু দিন যারা পাসপোর্ট সাবমিট করছিল, গত পরশু দিনে আমি বলছিলাম যারা পাসপোর্ট সাবমিট করছে তারা কিন্তু খুব শীঘ্রই ভিসা পাবে। তো গতকাল প্লাস আজকে কেমন পরিমাণে ভিসা পাইছে সর্বশেষ, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে জানানো হবে। তার সাথে সাথে আজকে যারা স্ক্যান কপি জমা করে অ্যাপয়েন্টমেন্ট পাইছে তারা কেমন পরিমাণে জমা দেওয়ার জন্য গেছে, এরা 100% ভিসা পাবে নাকি, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আপনাদেরকে স্ক্রিনে দেখা হবে প্রমাণস্বরূপ। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আজকের এই ভিডিওতে কয়েকটা টপিক নিয়ে আলোচনা করা হবে। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমত আমরা গতকালের যে আপডেটটা সেটা একটু ডিসকাস করা যাক। গতকাল ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিপেজ থেকে, যেহেতু এখন প্রচুর পরিমাণে গরম পড়তেছে, এগুলো দেখেন পুরোপুরি আকারে সব ঘামায় গেছে। তো সেহেতু দেখেন সব জায়গায় কিন্তু এখন গরম, 40, 43, 45 এরকম একটা তাপমাত্রা। তো এখন কালেকশনের সংখ্যাটা গতকাল খুবই অল্প পরিমাণে ছিল, তারপরেও কম না, প্রায় 70-80 জন মতো ঢাকাই ছিল। সিলেট থেকেও এরকম 15 ওয়ার্ক ভিসা এবং ফ্যামিলি, ট্যুরিস্ট, স্টুডেন্ট সব কিছু মিলে সিলেট এবং এই চট্টগ্রাম ভিভেসে প্রায় 50 জন মতো কালেকশন। তো এভারেজে দেখা গেছে প্রায় 200 জন মতো গতকাল একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। বেশিরভাগই রিজেক্ট পাইছিল। আর যারা পাসপোর্ট নতুন করে জমা করছে, রিটার্ন পাসপোর্ট যারা হাতে পাইছিল, এদের আবার ডাকা হয়েছিল। দেন গতকাল পাসপোর্ট কালেকশন করে বেশ কয়েকটা পাসপোর্ট দেখলাম, স্পন্সর, এগ্রিকালচার পাসপোর্টে তারা ভিসাগুলো পাইছে। আচ্ছা, আজকে কেমন পরিমাণে ভিসা পাইছে গতকালের হিসাবটা এখন রাখি, কারণ গতকাল অনেকেই কালেকশন করছে, তারা ভিসা পাইছে মোটামুটি আকারে ভালো পরিমাণে। ওয়ার্ক ভিসাও পাইছে, ফ্যামিলি ভিসাও পাইছে। দেখেন আজকে কালেকশনের সংখ্যাটা কিন্তু বেশি। আজকে শুধুমাত্র কালেকশন না, এর সাথে যারা জমা করতে গেছে নতুন অ্যাপয়েন্টমেন্ট পায়া, এই যে 2025 সালে যারা নতুন অ্যাপয়েন্টমেন্ট পাইছে স্ক্যান কপির দ্বারা এরা আজকে প্রচুর সংখ্যক, প্রায় 200+ শুধুমাত্র ওই স্ক্যান কপি পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট পায়া জমা দেওয়ার জন্য গেছে। এখন দেখেন এরা 100% ভিসা পাবে যারা স্ক্যান কপি জমা করে যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছে। দেখেন আমি একটু আপনাদেরকে বলে রাখি কেন তারা ভিসা পাবে, এটা এখানে একটা পয়েন্ট। যারা স্ক্যান কপি জমা করছে তাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে ওইখানে উল্লেখ করা ছিল যে তারাই শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট পাবে যাদের নুল্লাস্তা অরিজিনাল বা ওয়ার্ক পারমিট যাদের অরিজিনাল। এই কথাটা হয়তো বা আপনারা অনেকেই জানেন, তাদের ভিভেস গ্লোবালের ওয়েবসাইটে আপডেট দিয়ে দিছে যে অরিজিনাল ডকুমেন্ট ছাড়া আপনাদের অ্যাপয়েন্টমেন্ট পাবে না। এখন যারা দেখেন অরিজিনাল যারা এই যে অ্যাপয়েন্টমেন্ট পাইছে, এটা তো অবশ্যই অরিজিনাল, কারণ তাদের সার্ভারে উল্লেখ করে দিছিল যে অরিজিনাল ডকুমেন্ট ছাড়া তারা অ্যাপয়েন্টমেন্ট পাবে না। যেহেতু তারা অ্যাপয়েন্টমেন্ট পাইছে, এরা 100% ডকুমেন্ট কমপ্লিটলিভাবে তারা অ্যাপয়েন্টমেন্টগুলো পাইছে। এখন এইখানে এবার আপনারা বুঝে নেন যে এরা পাবে কি পাবে না ভিসা। অবশ্যই পাবে এরা, কিন্তু কিছুটা দিন হয়তো বা সময় লাগতে পারে। এখন দেখা গেছে 2023 সালে 24 সালে এখনও ক্লিয়ার হয় নাই। আজকে দেখেন 2023 এবং 24 সালের কয়েকটা পাসপোর্ট ঢাকা থেকে কালেকশন হয়েছে, এরা রিজেক্ট পাইছে। অল্প পরিমাণ পাসপোর্ট কালেকশন হইতেছে, এরা রিজেক্ট পাইতেছে। এবং দেখেন যেই পাসপোর্টগুলা রিটার্ন করছিল, এই কয়েকদিন আগেও কিন্তু এদের সার্ভার একটা সমস্যা দেখা গেছে, যে সামথিং প্রবলেম না কি যেন একটা লেখা আসছিল, এদের সার্ভারে চেক করতে পারতেন না আপনার পাসপোর্ট, আপনার ভিসা কোন পর্যায়ে আছে ওটা চেক করতে পারতেন না। এই ভিভেস গ্লোবাল ট্র্যাকিং নামে একটা অপশন আছে, ওইখানে গেলে আপনি চেক করতে পারতেন না। তো এখন দেখেন, এখন আপনারা চেক দেন, আপনারা কিন্তু চেক করতে পারবেন। তো ওদের সার্ভারে আপডেটটা এই জন্যই বন্ধ রাখছে যে এখন এই সমস্ত এই ডকুমেন্টগুলা যাতে শো না করে। শো করলে দেখেন এদের মাথার ভেতরে এমনি মাথা নষ্ট হয়ে যায়। প্রচুর পরিমাণে গরম পড়তেছে এখানে। আপনাদের এখানে কত ডিগ্রি সেলসিয়াস চলতেছে একটু জানাবেন কমেন্ট করে। যাই হোক, এদের একটা হয়তো বা ওদের কাজও থাকতে পারে, কাজের কারণে হয়তো বা এরা একটু সার্ভারটা অফ রাখছিল।
তো এখন দেখেন আপনারা চেক করলে সেই সার্ভারে চেক করতে পারবেন। তো এখন আজকে যেই পাসপোর্টগুলো সাবমিট করার কথা বলছিল যারা সাবমিট করছে, আমি এখন আপনাদেরকে মুখে বলতেছি সেটা না, আপনাদেরকে স্ক্রিনে দেখাবো যে আজকে কেমন পরিমাণে পাসপোর্ট, রিটার্ন পাসপোর্ট পুনরায় আবার ডাক আসছে তাদের সাবমিট করার কথা বলছে। আজকে তারা কেমন পরিমাণে সাবমিট করছে, কতজন মতো হবে, কোন সালের, আপনারা একটু স্ক্রিনে ফলো করে নেন। আমি একটা ছোট্টখাটো একটা ভিডিও ফুটেজ দিতেছি, এখানে একটু ফলো করেন। এই যে ইটালিয়ান এম্বাসি জেপেস, এখানে অনেকে আসছে, 1 থেকে 150 লোকের মতো লোক আসছে। কেউ জমা দিতে আসছে, বেশিরভাগই জমা দিতে আসছে। আর 5 থেকে 7 জন আমি শুনছি যে এরা সব রিটার্ন পাসপোর্ট আবার ডাক আসছে, তা আবার দিতে আসছে। সবাই অ্যাপয়েন্টমেন্ট পাইয়া জমা দিয়ে অনেক হয়েছে বাইরে, আজকে সিলেটে সবচেয়ে বেশি অনেক 30 মিটিং শুধু অ্যাপয়েন্টমেন্ট পাইয়া এসে রিটার্ন পাসপোর্ট স্ক্যান করে রাখছে। তো মোটামুটি আকারে আপনারা ভিডিও ফুটেজটা দেখলেন এবং বুঝলেন যে রিটার্ন পাসপোর্ট পুনরায় আবার জমা করার জন্য ডাক আসতেছে। এখন আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে ভাই আপনি নিউজগুলো কোথায় পান, আমরা তো এখনো পর্যন্ত নিউজ পাই না। দেখেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র আপনাদের এই নিউজ দেওয়ার জন্যই কিন্তু বসে থাকি, যে কখন একটা নিউজ পাবো সেই নিউজটা আপনাদেরকে শেয়ার করতে হবে, জানাতে হবে। যে অডিয়েন্স যারা আছে আপনারা অনেকেই অপেক্ষা করেন, তাই ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু 2-3 হাজার 5 হাজার 10 হাজার মানুষ ওয়াচিং করে। স্টিল ওয়াচিংয়ে থাকে প্রায় 150, 200, 300 জন, মানে একসাথে ভিডিওগুলো দেখেন 2, 3, 400 জন মতো। যখন আমি একটা ভিডিও প্রিমিয়ার করে ছাড়ি তখন আমি ওইখান থেকে দেখতে পারি। এখন কে কীভাবে ভিডিওগুলো দেখছেন সেগুলোও কিন্তু আমি দেখতে পারি। দেখা যাচ্ছে লং ভিডিও যখন হয়ে যায় 10 মিনিট 8 মিনিটের উপরে হয়ে যায়, তখন আপনারা ভিডিওটা কি করেন, স্কিপ করে দেখেন। আর এই স্কিপ করলে দেখা গেছে আপনারা অনেক কিছুই মিস করেন। দেন আইসা আপনারা কি করেন, এই কমেন্ট বক্সে উল্টাপাল্টা আইসা কমেন্ট করেন। দেখেন ভিডিও মিসিং যদি আপনারাই করেন তাহলে আপনারাই সেই কমেন্টগুলো করেন, তাহলে এটা ব্যাপারটা কেমন হয়ে যায় না? তো যে কোনো একটা জিনিস দেখার জন্য যদি নিয়ত করেন, থাম্বনেল দেখে ক্লিক করেন, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, দেন আইসা একটা কমেন্ট করবেন। তো যাই হোক, ভিডিও একটু লং করার একটা কারণও আছে, সেটা হলো দেখেন একটা ছোট্ট একটা ভিডিও দিলে দেখা গেছে 4-5 মিনিটের একটা ভিডিও দিলে এই ভিডিওর মাধ্যমে ভিডিওর ভিতরে আপনাদেরকে পরিপূর্ণ নিউজটা আমি দিতে পারি না। আর একটা লং ভিডিও করলে দেখা গেছে সব কিছু যখন যেহেতু আমি প্রতিদিন একটা করে ভিডিও দিই, আরও কয়েকজন দেখলাম চ্যানেল খুলে বসে আছে, এরা ঘন্টায় ঘন্টায় ভিডিও আপলোড করে। তো অত কিছু তো দরকার নেই, সব কিছু এক ভিডিওতে যখন আপনাকে আমি বুঝাইতে পারবো, ক্লিয়ার করতে পারবো, তখনই কিন্তু আপনারা ভিডিওটা দেখবেন। দেন একটা ভিডিও এখন দিতেছে, আবার 1 ঘন্টা পরে আরেকটা ভিডিও দিতেছে, এই আবার 10 মিনিট পরে পরে ভিডিও দিতেছে, এগুলো তো করার কোনো মানে হয় না। হোক আমি ভিডিওগুলো দেই 8-10 মিনিটের একটা ভিডিও, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো দেখবেন। তাছাড়াও আরও একটা কারণ আছে, সেটা হলো লং ভিডিওতে 8 মিনিটের উপরে যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলোতে আমি নিজে অ্যাডগুলো শো করাইতে পারি। তো অ্যাডগুলো শো করালে দেখা গেছে এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেকিং করি, আপনাদের জন্য ইনফরমেশন কালেকশন করি, তো অবশ্যই এখানে আমার একটা বেনিফিট আছে, সেটা হলো কিছু ডলার কিন্তু আমার আইসা থাকে আমার অ্যাকাউন্টে। এখন দেখেন অনেকেই বলবেন যে টাকা ইনকাম করার জন্য এই ইউটিউবিং করতেছে, তো অবশ্যই এটা না। আমি যেই নিউজগুলো দিই একটু মিলাই দেখবেন যে 100% যদি পারফেক্ট হয় নিউজগুলো, তবেই কিন্তু আপনার ভিডিওগুলোতে ক্লিক করতেছেন। অবশ্যই এখানে কিছু পাইতেছেন, নাহলে তো আপনি ভিডিওতে ক্লিক করতেন না। তো যাই হোক, প্রত্যেকটা ভিডিওতে 8 মিনিটের বড় করার একটাই কারণ, সেটা হলো যখন আমি নিজে অ্যাডগুলো শো করাইতে পারি, তো সেই অ্যাডের থেকে একটু রেভিনিউটা একটু বেশি আসে। তো আশা করি আপনারা মোটামুটি আকারে বুঝছেন। এবং আজকে যদি আপনাদের এছাড়া আর কোনো আপডেট লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট একটা ছোটোখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।
প্রচুর পরিমাণে গরম। এখন বর্তমানে তাপমাত্রা 38-39। আমাদের পাশের জেলা চুয়াডাঙ্গায় প্রত্যেকবার 46-47 তাপমাত্রা থাকে, আর আমাদের ঝিনাইদহ জেলায় এরকমই 43-44-45। যেহেতু পাশাপাশি চুয়াডাঙ্গা ঝিনাইদহ, এই জন্য একটু তাপমাত্রা একটু বেশি। রুমের ভিতরে বসে আছি, মাথা নষ্ট। এই ওকে, বাই বাই। ফুলের মতো মুখে তোমার কথার বাগান ফুটবে, আমার হৃদয় তুচ্ছ করে কামড়ে দুঠোঁট হাসবে।